এবার হয়েছে কি, সেই বাচ্চা ছেলেটি মাটির হাড়ির ঘষা লেগে লেগে মাথার মধ্যে হয়ে গেল দগদগে ঘা, রক্ত ঝরছে, পুজ হয়ে গেল, মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে, মাটির কলসি আর মাথার মধ্যে রাখতে পারছে না। এদিকে হয়েছে কি, মনে মনে চিন্তা করছে আমি জল আনবো কেমন করে, মাথার মধ্যে তো আর মাটির কলসি রাখতে পারছি না। একটা পাগড়ি বেঁধে নিয়েছে, একটা পাগড়ি বেঁধে নিয়েছে। মনে মনে চিন্তা করছে মাথার ঘা যদি দেখে আমার গুরুদেব তবে আমাকে আর জল আনতে দেবে না, আর আমি যদি জল না আনি গোবিন্দ সেবা হবে কি করে, তাই একটা পাগড়ি বেঁধেছে। এইবার যেই না কলসি মাথায় চাপিয়ে জল আনতে যাবে, গুরুদেব দেখতে পেয়েছে, দেখে বলছে এই দুঃখী, তোর মাথায় পাগড়ি কেন? মাথায় পাগড়ি? গুরুদেব গুরুদেব। এই দুঃখী শোন বাবা, তোকে আমি আগেও বলেছিলাম যে মাথার মধ্যে পাগড়ি বেঁধে কোন সুখে এইভাবে তুই গোবিন্দ সেবা গোবিন্দ ভজন করতে পারবি না। তুই এক কাজ কর, পাগড়ি খোল। গুরুদেব আমাকে পাগড়ি খুলতে বলবেন না, গুরুদেব আমাকে পাগড়ি খুলতে বলবেন না। বলছে তবে রে, এখন তুই যদি আমার এত অবাধ্য হোস, না জানি বড় হয়ে তোর অবাধ্যতা কত বাড়বে। খোল মাথার পাগড়ি। বলছে পাগড়ি খুলতে বলবেন না। যেই না বলেছি খুলতে বলবো না, জোর করে গুরুদেব পাগড়ি খুলে দিয়েছে। যেই না মাথার পাগড়ি খুলে দিয়েছে, অবাক হয়ে গেল, দেখছে কি বাচ্চা ছেলের মাথার মধ্যে দগদগে ঘা, পুজ, রক্ত ভর্তি। দেখে অবাক হয়ে গিয়ে চিৎকার করে দুঃখীকে ডেকে বলছে দুঃখী দুঃখী, এ কি দেখছি, তোর মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেছে। ও দুঃখী, তোর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, পুজ হয়ে গেছে। তোর মাথার ঘায়ের কথা তুই আমাকে বলিসনি কেন? বাবা দুঃখী, যতদিন পর্যন্ত তুই আমার কাছে আছিস, যখন থেকে তোর পিতামাতাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমি যে তোর মা, আমি যে তোর বাবা, তোর মাথার ঘায়ের কথা আমায় বলিসনি কেন? বলছে গুরুদেব, মাথার ঘায়ের কথা যদি আপনাকে বলতাম, আপনি যে আমাকে বিশ্রামে রাখতেন। আর আমার বাবা আমাকে বলেছেন নরজনমের শ্রেষ্ঠ সার্থকতা হচ্ছে কৃষ্ণ ভজন। আমি যদি কৃষ্ণ ভজন না করি, তাহলে আমি কৃষ্ণকে পাবো কেমন করে? তা বলছি শোন বাবা, ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরেছে, ছোট্ট দুঃখীকে গুরুদেব জড়িয়ে ধরে বলছে বাবা দুঃখী, যে কৃষ্ণের জন্য এত কষ্ট সহ্য করতে পারে, যে কৃষ্ণের জন্য এত আঘাত সহ্য করে, সে কোনোদিন দুঃখী হতে পারে না। ওরে আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। তুই কৃষ্ণের জন্য এত কষ্ট সহ্য করছিস, আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। বলছে যা, কয়েকদিনের মধ্যে মাথার ঘা পরিষ্কার করে দিল। বললো যা, এবার তুই বৃন্দাবনে যা, তোর সময় হয়েছে। এবার বৃন্দাবনে চলে গেল সেই দুঃখী। বৃন্দাবনে চলে যাচ্ছে ছোট্ট দুঃখী, কৃষ্ণ নাম জপ করতে করতে। ও মায়েরা, তাই এবার বৃন্দাবনে যাচ্ছে কেমন ভাবে? কৃষ্ণ নাম জপ করতে করতে। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি।
বিনা নাহি জানি না জানি সাধু না জানি ভজন কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ না জানি সাধো না জানি ভজ কি ফুলে পুজিব বলো ও রাঙা চর না জানি সাধন তোমার না জানি ভজন কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ না জানি সাধন প্রভু না জানি ভজ কি ফুলে পুজিব বলো ও রাঙা চর কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি নিতাই গৌরী প্রমানন্দে হরি হরি বল হরি হরি বল নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি কে বাবা তুই কে কে তুই গুরুদেব আমি হলাম দুঃখী কৃষ্ণদাস ও মায়েরা যখন কারোর জয়ধ্বনি করে না তখন একটু জয়ধ্বনি করতে হয় কারোর নাম যখন বলা হয় গুণী মানুষের তখন একটু জয় দিতে হয় ও মায়েরা আজকে একটা বিশেষ দিন হয়তো আপনাদের বাড়িতে আজকে মায়ের আত্মার শান্তির জন্য কীর্তন হচ্ছে কিন্তু আজকের দিনটা কতটা বিশেষ দিন আপনারা সবাই জানেন এই আজকের এই দিনটাতে মানে এই কার্তিক মাস তাই না ব্রজগোপীরা এই পুরো মাসটা রাত্রির পর রাত্রি জেগেছিল জাগেনি রাত্রির পর রাত্রি জেগে এই আজকের দিনটাতেই গোবিন্দকে লাভ করেছিল রাধে এই আজকের দিনটাতে ব্রজগোপীরা রাত্রির পর রাত্রি জেগে মা কাত্যায়নীর ব্রত করেছিল রাসলীলাতে শোনেন এই আজকের দিনে গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছিল সকল গোপী তা গোবিন্দ আমার কেমন ভাবে মনোবাসনা পূরণ করেছিলেন গো এত এত গোপী সমস্ত গোপীর কাছে গোবিন্দ আলাদা আলাদা ভাবে গেছিলেন যত গোপী তত কৃষ্ণ ছিল না তা সব গোপীরাই মনে মনে অহংকার করছে গোবিন্দ আমার গোবিন্দ আমার গোবিন্দ আমার গোপীদের মনে যখন অহংকার হয়েছিল জানেন মা তখন গোবিন্দ ওই গোপীদের সঙ্গ ত্যাগ করেছিল অন্তর্ধান রাস যদি আপনারা শোনেন বুঝতে পারবেন গোবিন্দ করেছিল কি ব্রজগোপীদের সঙ্গ ত্যাগ করেছিল রাধারানীকে নিয়ে চলে গেছিলেন এবার রাধারানীকে নিয়ে যখন চলে গেছে বনের মধ্যে রাধারানীর মধ্যে যখন হয়েছিল অহংকার তখন রাধারানীকেও ত্যাগ করেছিলেন কেন আগেই বলেছি গোবিন্দ দুটো জিনিস সহ্য করতে পারে না একটা অহংকার একটা চোখের জল তাই এইবার অহংকার আমাদের যে অহংকার আমাদের কাকে নিয়ে অহংকার আমাকে নিয়ে আচ্ছা মায়েরা এই আমার মধ্যে আমিটা কে বলেন তো আমার মধ্যে আমি কে এই যে আমার এটা আমি এটা তো হাতটা আমি চিন্তা করবেন ভালো করে এই হাতটা আমি হাতটা কিন্তু আমি নই পাটা আমি পাটাও আমি নই মুখটা আমি নেই তবে বলুন তো আমার মধ্যে আমি কোনটা আমি যেটা আমার আমার করি আমাকে নিয়ে অহংকার আমার মধ্যে আমিটা হচ্ছে আমাদের অন্তরের ভগবান পরমাত্মা নয় মা একদিনকে ছোট্ট করে বলি একদিনকে বাবা এই মা লক্ষ্মী
আর প্রভু নারায়ণ একাসনে বসে আছে। তা প্রভু নারায়ণ হাসতে হাসতে মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করছে, বলছে ও কমলা, বলছে কি হয়েছে প্রভু? বলি একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, বলো তো তুমি বড় না আমি বড়? মায়েরা লক্ষ্মী পুজো করেন তো বাড়িতে? আচ্ছা বলেন তো, মা লক্ষ্মী বড় না নারায়ণ বড়? হ্যাঁ, লক্ষ্মী বড়। লক্ষ্মী ছাড়া ধন দৌলত হবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি এই সকল কিছু হবে না লক্ষ্মী ছাড়া। হ্যাঁ, তা লক্ষ্মী বড় না নারায়ণ বড়? লক্ষ্মী বড়। তা নারায়ণ কি বলছে দেখুন, মা লক্ষ্মী বলছে কেন আমি তো বড়। নারায়ণ বলছে শোনো লক্ষ্মী, হে কমলে, একটা মৃত মানুষকে নিয়ে চলে যাচ্ছে কতগুলো লোক। ও মায়েরা, মরা যখন নিয়ে যায়, আগেকার দিনে নিয়ম ছিল, এখন আছে কিনা জানি না, অনেকে দেখবেন টাকা ছড়ে, পয়সা ছড়ে না। আগেকার দিনে কয়েন পয়সা খুব ছুড়তো, এখনো ছড়ে। আচ্ছা, তা প্রভু নারায়ণ মা লক্ষ্মীকে বলছে শোনো, ওই যে একটা মরা নিয়ে যাচ্ছে দেখো, সবাই টাকা ছুটছে, টাকা ছুটছে তো। আচ্ছা বলো তো, ওই টাকাগুলো রাস্তায় পড়ে থাকে না কেউ কুড়িয়ে নেয়? কুড়িয়ে নেয়। কারা কুড়িয়ে নেয়? যে মন বলতে সবাই কুড়োই না, কিন্তু এমনি সবাই কুড়োয়। যে মরাটার উপরে, যে মরাটা শুয়ে আছে সে কুড়োয়। ও কি করে কুড়োবে বলুন? সে তো মারা গেছে। তা বলছে সবাই কুড়োয়, কিন্তু যে মারা গেছে সে তো কুড়োয় না। কেন কুড়োয় না? কারণ তার মধ্যে আমি নেই, তার মধ্যে নারায়ণ নেই। তা বলছে তার মধ্যে আমি নেই। তা যার মধ্যে আমি নেই তার কাছে তোমার কোনো দাম আছে? মরার গায়ে যদি এত এত টাকার বান্ডিল পড়ে থাকে, মরা একটাও ছোবে না। আর আমরা দু একটা পেলেই 10 টাকা নোট পড়ে থাকলে ছাড়বো না। তাই বলছে শোনো লক্ষ্মী, ভেবে দেখো, যার মধ্যে আমি আছি, যার মধ্যে আমি আছি তার কাছে তোমার দাম আছে। যার মধ্যে নারায়ণ আছে, পরমাত্মা আছে, তার কাছে লক্ষ্মীর দাম আছে, টাকা পয়সার দাম আছে। যার মধ্যে নারায়ণ নেই তার কাছে টাকা পয়সার কোনো দাম নেই। তাহলে বড় কে? জয় রাধে, অবশ্যই নারায়ণ বড়। তাই বলছে শোনো, অহংকার, অহংকার কাকে নিয়ে করবে? তাকে নিয়ে করো। আমার মধ্যে যে আমি বাস করছি, যে পরমাত্মা বাস করছে, তাকে নিয়ে অহংকার করো। এই দেহ আমার নয়, হাত আমার নয়, পা আমার নয়, এই সকল আমার নয়, এই সকল নিয়ে অহংকার করো না, আমার আমিকে নিয়ে অহংকার করো। হরি বল, হরি বল। তাই এবার কি বলছে, সেই ছোট্ট দুঃখী চলে এসেছে জীব গোস্বামীর কাছে, বলছে গুরুদেব দীক্ষা দিন। বলছে দীক্ষা দেব কি করে? দীক্ষা দিতে গেলে আগে পরীক্ষা দিতে হয়। বলছে কি পরীক্ষা দেব? কি পরীক্ষা দিবি? একটা ঝাঁটা নিয়ে এসেছে মা। বলছে এই ঝাঁটা দিয়ে প্রত্যেকদিন বৃন্দাবনের কুঞ্জ মন্দির পরিষ্কার করবি, এটাই তোর কৃষ্ণ সেবা। তাই এবার হয়েছে কি, সেই ঝাঁটাটি নিয়ে এসে দাঁড়িয়েছে কুঞ্জ মন্দিরে। বলছে শোন কৃষ্ণদাস, নিজেকে পুরুষ ভাববি নাই, জগতে একমাত্র পুরুষ হচ্ছে গোবিন্দ, আর বৃন্দাবনে থেকে গোপী ভাবে সেবা করতে হয়। আজকে তুই 64 রকম সেবার মধ্যে আজকে তুই কি করবি জানিস? তুই বলছে আমি কোন সেবা করব? বলছে তুই বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দিয়ে পরিষ্কার করবি আর গোপী ভাবে সেবা করবি। তুই নিজেকে মনে করবি একজন তুই গোপী। আজ থেকে তোর নাম হলো কনক মঞ্জুরি। কটা নাম হলো মা? পিতা মাতা দিয়েছিল দুঃখী, নদিয়ার গুরুদেব দিয়েছিলেন কৃষ্ণদাস, বৃন্দাবনের গুরুদেব দিলেন কি? কনক মঞ্জুরি। কনক মঞ্জুরি নাম নিয়ে এবার ঝাঁটাটিকে হাতে নিয়ে চলে এসেছে কোথায়? কুঞ্জ মন্দিরে। এসে দেখছে অসংখ্য পায়ের ছাপ। বলছে ও মা, এত পায়ের ছাপ! হ্যাঁ গো, এই পায়ের ছাপগুলো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেব। আমি কিন্তু জানি না তোমরা কে, তোমরা আমার অপরাধ নিও না। তাই এই বলে ঝাঁট দিতে শুরু করেছে। মায়েরা একটু উলুধ্বনি করবেন কেমন? তাই ঝাঁট দিচ্ছে কেমন ভাবে? জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধে শ্যাম জয়,
জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী মায়ের উলি ধ্বনি জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী ঝাঁট দিতে দিতে হঠাৎ করে ঝাঁটাটা সোনার হয়ে গেছে ঝাঁট দিতে দিতে ঝাঁটাটা সোনার হয়ে গেছে কি ঝাঁটাটা সোনার হয়ে গেল কি করে ও মা যারা বাড়ি ঝাঁট দেন কারো ঝাঁটা যদি সোনার হয়ে যায় চমকে যাবেন না হ্যাঁ যা দাম সোনার মনে হয় 10 গ্রামে 80,000 টাকা চলছে তাহলে ঝাঁটা যদি সোনা হয়ে যায় ঝাঁটাটা সোনার হয়ে গেছে অবাক হয়ে গেছে কি আমার ঝাঁটাটা সোনা হয়ে গেল কি করে এদিকে ওদিকে চাইছে দেখছি কি কুঞ্জ মন্দিরে ধুলার উপরে একটা সোনার নূপুর পরে রয়েছে অবাক হয়ে গেল কি বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে ধুলার উপরে সোনার নূপুর এলো কোত্থেকে আমি তো বুঝতে পারছি না যে এই কুঞ্জ মন্দিরে সোনার নূপুর আমি এখন কি করব মনে মনে চিন্তা করছি না 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 এক কাজ করি নূপুরটা আমি বরং নিয়ে আঁচলের মধ্যে বেঁধে রাখি গুরুদেবের কাছে জমা দিয়ে দেবো যার নূপুর সে নিয়ে যাবে হ্যাঁ গো নূপুরটা যেই না ছুঁয়েছে নূপুরটা যেই না ছুঁয়েছে অমনি সারা অঙ্গ কাঁপতে লাগলো নয়ন দিয়ে জল ঝরছে কি এই নূপুর ছুঁয়ে আমার অঙ্গ কাঁপছে কেন এই নূপুরের মধ্যে কি আছে নূপুর ছুঁয়ে আমার চোখে জল আসছে কেন নূপুর ছুঁয়ে আমার মধ্যে পুলক যাচ্ছে কেন ওমা নূপুরটা যেই না ছুঁয়েছে অমনি অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ ঘটছে হ্যাঁ গো নূপুরটা যে যার তার নূপুর নয় এই নূপুরটা হচ্ছে শ্রীমতী রাধারানীর নূপুর এবার করেছে কি নূপুরটা নিয়ে আঁচলের মধ্যে রেখে বেঁধে রেখেছে গুরুদেবের কাছে জমা দিয়ে দেবো যার নূপুর উপযুক্ত প্রমাণ দিয়ে নূপুরটা নিয়ে যাবে আর এদিকে রাধারানী লীলাবিলাস করার পর যখন ঘরের মধ্যে গেছে একটা পায়ের নূপুর খুলেছে আর একটা পায়ের খুলতে যাবে দেখছে নূপুর নাই চিৎকার করে উঠেছে ললিতা 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 কি হয়েছে রাধে চিৎকার করছিস কেন রাধারানী বলছে ললিতা সর্বনাশ হয়ে গেছে আমার যে একটা পায়ের নূপুর নেই এই হয়েছে তোকে নিয়ে আর পারি না বাপু সবসময় কিছু না কিছু একটা কাজ এমন ভাবে করবি নে এবার আমরা কি করব বল পায়ের নূপুর নেই তো ফেলেছিস কোথায় বলছে ললিতা নূপুরটা যদি আমি জানবো কোথায় পড়েছে তবে কি নূপুরটা পড়তো আমার মনে হয় কুঞ্জ মন্দিরে ছিলাম কুঞ্জ মন্দিরেই পড়েছে জানা ললিতা আমার নূপুরটা একটু এনে দে বাবা বাবা সবসময় কিছু না কিছু ভুল করবি আর তোর পিছনে আমাদেরকে ছুটতে হবে শোন রাধে আমি যেতে পারবো না ললিতা যেতে পারবি না বলছিস কেন রে বলছে শোন না এই সকালবেলায় আমি যাব বৃন্দাবনে নূপুর আনতে তোর আর সবাই আমাকে চিনে ফেলবে যে ললিতা এসেছে হ্যাঁ গো আমরা যদি কোনো দেবদেবীকে দেখি সকালবেলায় মারুলি দিতে গিয়ে দেবদেবীকে আমরা ছেড়ে দেবো ললিতা বলছে আমি যাব না বাবা আমি যাব সবাই দেখে ফেলুক আমি এসেছি তারপর আমাকে ধরে নিয়ে রেখে দিক বলছে শোন ওভাবে যাবি কেন একটা বৃন্দাবনের পোশাক পরে নে মাথায় ওড়না নিয়ে নিবি ঘাগরা পরে নে এবারে এই ললিতা এদিকে আয় এদিকে আয় রে ললিতাকে ডাকছে আয় তোকে সাজিয়ে দি এদিকে আয় ও ললিতা হরি বল বলছে শোন তোকে সাজিয়ে দিই
হ্যাঁ এসন বৃন্দাবনের পোশাক কি বলতো? গোপী ড্রেস। এগো আর কেউ চিনতে পারবেন? কেউ চিনতে পারবেন না। এই ললিতা, তোকে না আর চেনা যাচ্ছে না। তুই এই ওড়নাটা না খুলবি না, এভাবে খুলবি না, খুললে সবাই চিনে ফেলবে, ঠিক আছে? ওড়নাটা একটু বেশি করে ঢাকা নিয়ে নিবি। যা এইবার আমার নুপুরটা নিয়ে আয়। ললিতা চলে গেছে নুপুর আনতে। ললিতা গিয়ে দেখছে কি একটা বাবাজি ঝাঁট দিচ্ছে, মনে মনে চিন্তা করছে বাবাজি ঝাঁট দিচ্ছে, বাবাজিকে জিজ্ঞাসা করে দেখি। আগে বৃন্দাবনের ভাষাতে বলি, তারপর না বুঝতে পারলে একটু বাংলা করে বলবো। তা বাবাজিকে, এখানে দাঁড়াও, বাবাজিকে ডেকে বলছে, বাবাজি, ও বাবাজি। বাবাজি মনে মনে চিন্তা করছে সকালবেলায় নারী কণ্ঠ কেন? বাবাজি এক নুপুর মিলা হে কিয়া? একটা নুপুর পেয়েছো কি? বাবাজি মনে মনে চিন্তা করছে নুপুর, ও এই মেয়েটা তবে নুপুর চাইতে এসেছে। बाबाजी बोलते अरे हाँ हाँ नुपुर तो एक मिला है। बाबाजी वो नुपुर तो मेरा है, मुझे दे दीजिए। बोलते नुपुरটা আমার, আমাকে দিয়ে দিন। যেই না বলেছে নুপুরটা আমার, আমাকে দিয়ে দিন, অমনি বাবাজির চোখ চলে গেছে ললিতার পায়ের দিকে। দেখছে কি ললিতার দু পায়েই নুপুর রয়েছে। হ্যাঁ গো, যার পায়ের নুপুর হারাবে তার দুটো পায়ে নুপুর থাকবে? একটা পায়ে নুপুর থাকবে, একটা হারিয়ে গেছে। তা যেই না দেখছে এর দুটো পায়ে নুপুর আছে, অমনি বাবাজি বলছে ओ ब्रजबा, अगर ये नुपुर तुम्हारा है तो तुम्हारा दोनों पाँव में नुपुर कहाँ से आया? এই নুপুরটা যদি তোমার হয়, তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? যেই না বলেছে বাবাজির কথায় ললিতা পা দুটোকে ঢাকা দিচ্ছে, পা দুটোকে ঢাকা দিচ্ছে। बाबाजी बोलते अरे छुपा लो छुपा लो, हम लोग वृंदावन में आती है कृष्ण जी का भजन करने के लिए, और तुम वृंदावन में रहते हुए भी झूठ बोलता हो, तुम्हें शर्म नहीं आती? আমরা বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ভজন করতে, আর তোমরা বৃন্দাবনে থেকে মিথ্যে কথা বলছো, তোমার লজ্জা করে না? বলছে শোনো, যার নুপুর তাকে যদি নিয়ে আসতে পারো নুপুর দিয়ে দেবো। বলছে বাবাজি কোনো উপায় নেই? বলছে কোনো উপায় নেই, যার নুপুর তাকে নিয়ে আসতে হবে। ললিতা চলে গেল রাধারানীর কাছে। রাধে, রাধারানী বলছে নুপুর দে। বলছে দূর, নুপুর তোর নুপুর দেখ, এক বাবাজি পেয়েছে। বাবাজি নুপুর দিল না, বলছে তোকে যেতে হবে। বলছে বলিস কি রে, আমাকে যেতে হবে? আমি যাব কেমন করে? আমি তো স্বয়ং রাধারানী, আমি যদি ব্রজের পথে পথে নুপুর আনতে যাই, ভক্তরা আমাকে যদি চিনে ফেলে, আমাকে আর ছাড়বে? বলছে ও রাধে, আমাকে যেমন ভাবে ওড়না ঢাকা দিয়েছিস, তুইও সেইভাবে মাথায় একটা ওড়না ঢাকা নিয়ে নে, তারপর তুই আর আমি দুইজনে মিলে নুপুর আনতে যাব। এইবার রাধারানীও একটা ওড়না মাথায় ঢাকা নিয়েছে, আর বৃন্দাবনের পোশাক পরেছে। বৃন্দাবনের পোশাক তো পরেই থাকে, ওড়না একটু ভালো করে ঢাকা নিবি। এই ললিতা, ললিতা, আমার মুখটা দেখা যাচ্ছে না তো? যাচ্ছে না? চল আমরা একসাথে নুপুর আনতে যাব। তাই ললিতাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। মাইরা যাচ্ছে কেমন ভাবে? ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতার সঙ্গে করি বিনোদিনী যায় গো, ললিতার সঙ্গে করি বিনোদিনী যায় গো, ললিতার সঙ্গে করি আমার বিনোদিনী যায় গো, ললিতার সঙ্গে করি আমার বিনোদিনী যায় গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো। জয় রাধে
জয় জয় গিরিধারী নিতাই গৌর প্রেমানন্দ জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী 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 ললিতা বলছে রাধে ওই যে বাবাজিকে দেখছিস ওই বাবাজি তোর নুপুর পেয়েছে, নুপুরটা চেয়ে নে। রাধারানী বলছে চাইবো, বলে দেরি করিস না, সময় চলে যাচ্ছে। এবার বলছে বাবাজি এক নুপুর মিলা হে কিয়া? বাবাজি বলছে ও এরা আবার নুপুর চাইতে এসেছে। বাবাজি বলছে আরে হ্যাঁ হ্যাঁ নুপুর তো এক মিলা হ্যাঁ, নুপুর তো একটা পেয়েছি। বলে বাবাজি ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে, নুপুরটা আমার। বলছে শোনো এই মেয়েটাকে নিয়ে এসেছো, এই মেয়েটা একটু আগে এসেছিল, বলছিল নুপুরটা ওর। যখন ধরা পড়ে গিয়েছে তখন তোমাকে কোথা থেকে ধরে নিয়ে চলে এসেছে। বাবাজি বলে কিরে আমাকে ধরে এনেছিস? বলছে শোনো বাবাজি তোমার হাতে যে নুপুর আমার পায়ের নুপুর মিলিয়ে দেখো, যদি এক হয়ে যায় নুপুর দিয়ে দেবে। বাবাজি আর দেরি না করে বলছে বেশ তাহলে দেখি। বাবাজির হাতে যে নুপুর আছে আর রাধারানীর পায়ে যে নুপুর আছে, নুপুর দুটো মিলিয়ে দেখছে। দেখছে হাতের নুপুরে যেমন নকশা কলকা, পায়ের নুপুরে তেমনি নকশা কলকা। হাতের নুপুরে যেমন হিরে বসানো, পায়ের নুপুরে ঠিক তেমনি করে হিরে বসানো। বলছে বাবাজি এক হুয়া কি নেহি? বাবাজি বলছে নুপুর দুটো এক হলেও এখনো প্রমাণ হয়নি যে নুপুরটা তোমার। এমনও তো হতে পারে যার নুপুর হারিয়েছে তুমি তার পা থেকে নুপুরটা খুলে পড়ে চলে এসেছো। হ্যাঁ গো। এবার রাধারানী বলছে বাবাজি আমি নুপুর পরে এসেছি। ললিতা বলে কি রে? বলছে দেরি করিস না। বলছে বাবাজি তুমি বা প্রমাণ করবে কি করে যে নুপুরটা আমার নয়? বাবাজি বলছে শোনো পরীক্ষায় আমাকে ফেলতে পারবে না। যেখান থেকে নুপুরটা কুড়িয়ে নিয়েছি সেখানে ধুলার উপরে যার চরণের নুপুর তার চরণের ছাপ পড়ে আছে। আজ তোমার চরণের তলার চিহ্নের সঙ্গে সেই ধুলার উপরের চিহ্ন মিলিয়ে দেখবো, যদি এক হয়ে যায় নুপুরটা দিয়ে দেবো। এইবার রাধারানী বলছে এবার ধরা পড়ে যাব, আমার চরণের তলা যদি দেখে তবে আমি ধরা পড়ে যাব যে আমি রাধারানী। তা বলছে ললিতা করবো কি? ললিতা বলছে দেরি করিস না, চরণের তলা দেখিয়ে দে। যেই না বলেছে চরণের তলা দেখিয়ে দে, অমনি রাধারানী চরণ বাড়িয়ে দিয়েছে। যেই না চরণ বাড়িয়ে দিয়েছে বাবাজি অবাক হয়ে গেলে, রে কি আমি কি দেখছি? এই ধুলার মধ্যে যে চিহ্ন আছে এই রমণীর পায়ের তলায় সে একই চিহ্ন। সমস্ত চিহ্ন দেখতে পেল। কি কি? ছত্রারি ধ্বজ বল্লী পুষ্প বলয় পদ্ম ঊর্ধ্ব রেখা। ছত্র মানে ছাতা, অরি মানে চক্র, ছত্রারি ধ্বজ মানে পতাকা, বলই মানে গোল, পুষ্প মানে ফুল, ঊর্ধ্বরেখা মানে রাধারানীর পায়ের গোড়ালি, বুড়ো আঙ্গুল থেকে গোড়ালি পর্যন্ত লম্বা লম্বি দাগ একটা, সব দেখতে পেয়েছে। এবার বলছে যেই না চিনতে পেরেছে অমনি বলছে শোনো শোনো, বলি রাধে এইবার স্বরূপ দেখাও, রাধে এইবার, রাধে এইবার স্বরূপ দেখাও। তাই এবার রাধারানীর স্বরূপ দেখিয়ে দিয়েছে। এইবার যে নুপুরটা ছিল সেটা কৃষ্ণদাস কনক মঞ্জুরির কপালে তিলক এঁকে দিয়েছে। এবার নুপুরটা রাধারানীকে পরিয়ে দিয়েছে। এবার রাধারানীকে পরিয়ে দেওয়ার পর বলছে শোন শোন, আমার শ্যামকে তুই আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমরা তোর নাম দিলাম শ্যামানন্দ। তাই এবার শ্যামানন্দ নাম পেয়েছে কৃষ্ণদাস কনক মঞ্জুরি। বলছে নয়ন মুদ্রিত কর, এবার আমরা ঘরে ফিরে যাই। ললিতা, গোবিন্দ এবং রাধারানী ঘরে ফিরে গেলেন। কৃষ্ণদাস কনক মঞ্জুরি নিজের ঘরে ফিরে গেলেন। সবাই মেনে নিলেও কৃষ্ণদাস কনক মঞ্জুরি রাধারানীর কৃপা পেয়েছে। রাধারানী একটা তিলক করে দিয়েছে কপালে, সবাই মানলো। মানলো না কে? তার গুরুদেব হৃদয় ঠাকুর। গুরুদেব এসে চিৎকার করে বলছে এই ছেলে, আমি যে তিলক করেছি সেই তিলক কোথায়? এই তিলক মোচ।
তিলক যখন কিছুতেই মুছলো না, বলছে তবে রে আমি এই তিলক মুছে দেব। বলছে গুরুদেব এই তিলক রাধারানী করে দিয়েছে। বলছে রাধারানী করে দিয়েছে? আমি পেলাম না রাধারানীর কৃপা, তুই পেয়ে গেলি রাধারানীর কৃপা। বেত্রাঘাত করতে লাগলো। যেই না বেত্রাঘাত করছে, অমনি বেত্রাঘাত করতে করতে ক্লান্ত হয়ে গুরুদেব বাড়িতে গিয়ে যেই না ঘুমিয়েছেন, নিতাই গৌর স্বপ্নাদেশ করলেন। স্বপ্নের মধ্যে এসে বললেন, ওরে হৃদয়, এতদিন তোর হৃদয়ে আমরা ছিলাম, আজ থেকে তোর হৃদয়ে থাকবো না, আমরা চললাম। বলছে কেন? বলছে তুই আমাদেরকে বেত্রাঘাত করেছিস। বলছে তোমাদেরকে বেত্রাঘাত করিনি, করেছি আমার শিষ্যের অঙ্গে। বলছে যার অঙ্গে বেত্রাঘাত করেছিস সে যে অন্য কেউ নয়, সে যে রাধারানীর কৃপা পেয়েছে। যেই না নিতাই গৌর এই কথা বলেছে, অমনি আজকে হৃদয় ঠাকুর ছুটতে ছুটতে চলে গেল কৃষ্ণদাস কনক মঞ্জুরির কাছে, আর বলছে বাবা তুই আমায় ক্ষমা করে দে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আপনি যদি আমায় বেত্রাঘাত না করতেন, এই জগতের লোক কেউ জানতো না যে আমার রাধারানীর কৃপা হয়েছে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছি। এক মাঝে দাঁড়িয়েছে শ্যামানন্দ, একদিকে দাঁড়িয়েছে জীব গোস্বামী পাদ, অন্যদিকে দাঁড়িয়েছে হৃদয় চৈতন্য ঠাকুর। সবাই মিলে বলে উঠলেন, কি হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, শ্যামানন্দ কি, শ্যামানন্দ কি, জীব গোস্বামী পাদ কি। জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, শ্যামানন্দ জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ। নিধুবনে নিত্যলীলা পরময়ানন্দ, নিধুবনে নিত্যলীলা পরময়ানন্দ, নিধুবনে নিত্যলীলা পরময়ানন্দ, নিধুবনে নিত্যলীলা পরময়ানন্দ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, গৌর ভক্তবৃন্দ গৌর প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। উঠুন উঠুন, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবাই মিলে উঠে দাঁড়িয়ে সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি বলি এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।